हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, এই স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, যারা মাধ্যমিক পাস করবে তারা 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার ভাতা পাবে। মানে পশ্চিমবঙ্গ এখন থেকে ভাতার রাজ্যে পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের যে মেন এন্ট্রান্স অন্যান্য রাজ্যের থেকে সেখানটায় বড় বড় করে বোর্ড লাগাতে পারেন যে ভাতার রাজ্যে সবাইকে স্বাগত, তখন বলবে ভাতারের রাজ্য, সালা এরা কি করছে, পশ্চিমবঙ্গটাকে পুরো সে ধ্বংস করে দিল। তো আজকে এদেরকে নিয়ে বাটনা বাটবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। দেখো, বৃদ্ধদের ভাতা কেন দেওয়া হয়? বৃদ্ধদের ভাতা দেওয়া হয় এই জন্যই যে পশ্চিমবঙ্গে সে বৃদ্ধরা আর কাজ করতে পারবে না। পশ্চিমবঙ্গ বলো বিহার বলো বৃদ্ধদের ভাতা দেয়, সেটা নিয়ে ঠিকঠাক আছে। কিন্তু এই যে 18 বছর বয়স থেকে সে যে 40 বছর বয়স পর্যন্ত সে যে ভাতাটা পাবে, সেটা কি মানা যায়? মানে পশ্চিমবঙ্গের মানুষকে চুতিয়া বানিয়ে সেই মানুষগুলোকে বেকার করে রাখার চেষ্টা মুখ্যমন্ত্রী ভালোই খেলছে। আজ পর্যন্ত চাকরির কোনো রকম কোনো বালাই নেই যে সেই মানুষগুলোকে একটা ছোটোখাটো চাকরি দিই, কিচ্ছু নেই। খালি সিভিক টিচার নিয়োগ করবে, সিভিক পুলিশ নিয়োগ করবে। মানে হাইকোর্টের কথা, সুপ্রিম কোর্টের কথা কখনো শুনলো না এই মুখ্যমন্ত্রী। শুধুমাত্র ভাতা দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষগুলোর পোঁত মেরে রেখে দিচ্ছে। আর এই পোঁত নিয়ে যখন বেরোবে মানুষরা, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। 30 লক্ষ লোককে ভাতা দিবে, বুঝতে পারছো কতটা পরিমাণে চিটিংবাজি চলছে পশ্চিমবঙ্গে। আমার সাধারণ একটাই কথা বলার আছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো তো সব সরকারি দপ্তরগুলো তুলে দিতে পারে, নিজের ভাইপো অভিষেক ব্যানার্জিকে বলতে পারে যে তুই 1,500 টাকা নে আর এই সাংসদপত্রে ছেড়ে দে, যে সেই 1,500 টাকা নিয়ে তুই তোর সংসার চালা, তোর কাজবাজ কর। তাহলেই বুঝতে পারতে যে সংসার 1,500 টাকা কী করে চলে। তো এই জিনিসটা মুখ্যমন্ত্রীর কাছে জানার আছে যে 1,000-1,500 টাকার ভিক্ষা, এগুলো কি মানুষকে তুমি ভিক্ষা দিচ্ছ? মানে মানুষের কোনো দাম নেই, মেয়েদের রেট ঠিক করছো, নিজের রেট। তোমার যখন রেট জিজ্ঞাসা করছিল অভিজিৎ গাঙ্গুলি, তখন তোমাদের দলের নেতাদের গায়ে লেগে গেছিলো তখন। কিন্তু বর্তমানে তুমি তখন ছেলেদের বেকার যুবতীদের রেট ঠিক করছো ডেলি 50 টাকা করে। সেটা লোক পান চা খেয়ে নিচ্ছে 50 টাকা, আর তুমি 50 টাকা তাদেরকে কী দেবে? কি সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব। পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্কিম লঞ্চ হয়, আর কোনো কিছু হয় না। বা পশ্চিমবঙ্গে হয়তো মুসলিমদের জন্য স্কিমগুলো লঞ্চ করা হয়। এর আগে একটা কর্মশ্রী বলে লঞ্চ হয়েছিল, তার আগে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা লঞ্চ করেছিল। তো সেই যে লঞ্চ করার পরে সেই পরিযায়ী শ্রমিকদের একটা কারোর অ্যাকাউন্টে 5,000 টাকা করে মাসে ঢোকেনি। 1 বছর পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি হয়েছিল, কিন্তু একটা টাকাও ঢোকেনি আমি যতদূর জানি। তাহলে পশ্চিমবঙ্গে আমাদের গ্রামের সব মানুষই বাইরে থাকে, বেশিরভাগ 90% মানুষ বাইরে থাকে, তাদের একজনের অ্যাকাউন্টে 5,000 টাকা ঢোকেনি। তাহলে সবাই কি ধব্বাজ নাকি? আর মুখ্যমন্ত্রী সত্যি এগুলো স্কিম নয়, এগুলো হচ্ছে স্ক্যাম। মুখ্যমন্ত্রী যতগুলো স্কিম লঞ্চ করে সেগুলো এক একটা বড় বড় স্ক্যাম। আর এই স্ক্যামের মাধ্যমে মমতা ব্যানার্জি বর্তমানে সে তার নিজের পায়ে নিজে কুড়োল মারছে। কারণ এই বেকার যুবক যুবতীরা চাকরি চাইবে তোমার কাছে, যখন তুমি ভাতা দেবে তখন তাদের কাজ করার ইচ্ছা সেটা পুরোপুরিভাবে চলে যাবে। তাই তোমার কাছে অনুরোধ, এই যুবক যুবতীদের অন্তত ভাতা দিয়ে তাদের জীবনটা নষ্ট করো না। 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। মানে সরকারের টাকা বা সরকারি টাকা নিয়ে নয় ছয় করা মুখ্যমন্ত্রী পুরো ভালোভাবে শিখে গেছে। 5 বছর পর্যন্ত দেবে, 1-2 বছর নয়। তাহলে সে 40 বছর পর্যন্ত চাকরি করবে কেন? আমাকে এটাই বলো। 40 বছর পর্যন্ত শুধু রিভিউ হয়ে কাজগুলো হয়ে যাবে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কলা নিয়ে ঘুরবে? সে তার নিজের দলটাকে বাঁচানোর জায়গায় তিনি যতদিন আছেন ততদিন পর্যন্ত মোটামুটি মুখ্যমন্ত্রী সেই স্কিমটাকে চালাতে চাইছেন। মানে 5 বছর পর্যন্ত তৃণমূল 5 বছর ক্ষমতায় থাকবে, সেই 5 বছর শুধুই টাকা দেওয়া হবে, তারপরে আর দেওয়া হবে না, মিলিয়ে নেবে। তো এই ঢপবাজ, চিটিংবাজ আর জুয়াচোর মুখ্যমন্ত্রী, একে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার পরে ঘর।